আপনারা গণভোটে হাকে জয়যুক্ত করেছেন, কিন্তু ম্যানেজ ভোটের মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে তারা জুলাইয়ের শহীদের রক্তের সাথে বেঈমানি করে জুলাই সনদকে মানতে চায় না। কথাবার্তা পরিষ্কার, গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তারা আবার সংসদে যে বলতে চায় অক্ষরে অক্ষরে নাকি জুলাই সনদ বাস্তবায়ন করবে। কোন অক্ষর? কার অক্ষর? আমরা হিন্দুস্তানের অক্ষর চিনি না, আমরা বিএনপির গুলশান অফিসের অক্ষর চিনি না, আমরা জুলাই শহীদদের অক্ষর চিনি, গণভোটের অক্ষর চিনি। গণভোটে যেই রায় এসেছে সেই অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক আছে তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। এই আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, ছুটে আসছে ওই হিন্দুস্তান থেকে। অখণ্ড ভারতের স্বপ্ন দেখা হচ্ছে। ভারত থেকে নবনিযুক্ত হাই কমিশনার এসে অখণ্ড ভারতের গল্প শোনাতে চায় আমাদের। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের ভূখণ্ডের সিদ্ধান্ত 1947-এ হয়েছে, 1971-এ হয়েছে, 2024-এ হয়েছে। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। এই খুলনা অঞ্চলে দীর্ঘদিন ধরে হিন্দু এবং মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। কোনো সমস্যা আছে? নতুন করে ভারত থেকে দাবি তোলা হচ্ছে রয়ের প্রেসক্রিপশনে হিন্দুদের জন্য নাকি বাংলাদেশে আলাদা ভূখণ্ড প্রয়োজন। বাংলাদেশে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ আছে? ভেদাভেদ আছে ওই ভারতে। ওখানে কুরবানি করতে দেওয়া হয় না, ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না। আমরা তো ভারতের 20 কোটি মুসলমানের জন্য আলাদা ভূখণ্ড চাই নাই। আপনারা কেন বাংলাদেশের দিকে চোখ দিচ্ছেন? এই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ নিয়ে আগে থেকে ষড়যন্ত্র চলছে। নতুন করে এখন রংপুর বিভাগ নিয়েও তারা ষড়যন্ত্র করতে চায়। কথাবার্তা পরিষ্কার, আমার চট্টগ্রাম, আমার রংপুরের দিকে চোখ দিলে ওই হিন্দুস্তানের 7 সিস্টার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ভারতের মুখ্যমন্ত্রীর ভাষায় কথা বলেন, বাংলাদেশের ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী, যিনি জবান খুলতে পারেন না, তাদের জানিয়ে দিতে চাই, নত জানু পররাষ্ট্রনীতি ত্যাগ করুন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এবং গণভোট বাস্তবায়নের জন্য 11 দল রাজপথে নামবে এবং বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ।